প্রথমত আমরা ইউরোপীয় ইউনিয়নকে ধন্যবাদ জানিয়েছি যে তারা একটা অনেক বড় একটা পর্যবেক্ষক টিম পাঠাচ্ছে এই ইলেকশনকে অবজার্ভ করার জন্য, এবং তারা খুবই আন্তরিক যাতে এই নির্বাচনটা একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন হয়, যেখানে একটা প্রতিযোগিতামূলক নির্বাচন হয়। সো তাদের কিছু কনসার্ন আছে, বিশেষত তারা রাজনৈতিক দলগুলোর কাছ থেকে শুনতে চায় যে রাজনৈতিক দলগুলো কি ভাবছে, এবং এই ইলেকশনটা যাতে সুষ্ঠু হয় এবং রেজাল্ট হওয়ার পর যাতে সবাই এটাকে অ্যাকসেপ্ট করে নেয় এবং আমাদের ট্রানজিশনটা স্মুথলি হয় গণতান্ত্রিকভাবে। এটাই মূলত ওনাদের চাওয়া বা প্রত্যাশার জায়গাটা। তো ওনারা বলছেন যে ওনারা এই জায়গায় নিরপেক্ষভাবে এখানে কাজ করবেন এবং সকল রাজনৈতিক দলের কাছ থেকে সেই সহযোগিতাটা চেয়েছেন এবং আমাদেরকেও সেই সহযোগিতাটা দিবেন বলে ওনারা আশ্বাস দিয়েছেন। ভাই, আপনার যে আসন রয়েছে সেই আসনে মানে যে প্রতিপক্ষ রয়েছে তার বিষয়ে আপনি নিজেকে নিয়ে কতটুকু কনফিডেন্ট, পাশাপাশি লেভেল প্লেইং ফিল্ড সেখানে রয়েছে কিনা, মানে সেই বিষয়ে লেভেল প্লেইং ফিল্ডের বিষয়টা আমরা বলবো যে সার্বিকভাবে তারা লেভেল প্লেইং ফিল্ডের বিষয়ে কি জানতে চেয়েছেন এবং আপনারা আসলে লেভেল প্লেইং ফিল্ড আসলে কতটুকু দেখছেন এর বিষয়ে কি জানিয়েছেন? অভিযোগ আছে যে কোনো একটা দলের দিকে সরকার ঝুঁকে পড়ছে, কাজে একটা সংখ্যা তো থাকতেই পারে, সেই বিষয়গুলো আপনারা কিভাবে তাদেরকে জানিয়েছেন? আমরা এটা বলেছি যে লেভেল প্লেইং ফিল্ড নিয়ে এখানে সেই আত্মবিশ্বাস বা সেই সম্মতিটা সকল রাজনৈতিক দলের নাই, এমনকি আমাদেরও নাই। আমরাও একইভাবে মনে করছি যে বিশেষ রাজনৈতিক দলকে সরকারিভাবে বিশেষ সুযোগ সুবিধা, বিশেষ প্রোটোকল দেওয়ার মাধ্যমে এক ধরনের সিগন্যালিং করা হচ্ছে এবং যেটা লেভেল প্লেইং ফিল্ডে বাধা তৈরি করতে পারে, এটার অসম অবস্থা তৈরি করতে পারে। কারণ প্রশাসনের বিভিন্ন স্তরে কিন্তু এইটা এক ধরনের মেসেজ যায় যে সরকার কার পক্ষে আছে, বা মিডিয়াতেও আমরা মনে করতেছি মিডিয়ার একদিকে ঝুঁকে যাওয়ার প্রবণতা আমরা দেখতে পাচ্ছি, বা এনসিপিকে নিয়ে মেইন স্ট্রিম মিডিয়াতে নানা ধরনের নেতিবাচক যে নিউজ বা ফলস নিউজ বিশেষত কয়েকটি মিডিয়াতে এটি টার্গেটভাবে করা হচ্ছে। তো এটা আসলে আমাদের যে লেভেল প্লেইং ফিল্ড প্রশাসনিকভাবে মিডিয়ার জায়গা থেকে সেই সুযোগ সুবিধাটা কিন্তু সমভাবে যাতে হয় সেটা আমাদের চাওয়া থাকবে, এবং সরকার এবং নির্বাচন কমিশনের কাছে কিন্তু বারবার আমরা এটা বলেছি। আমাদের নির্বাচন কমিটির চেয়ারম্যান তিনি ইলেকশন কমিশনে গিয়ে কিন্তু এই বক্তব্যগুলো দিয়ে এসেছে, এবং আমরা পর্যায়ক্রমে আমরা ধারাবাহিকভাবে ইলেকশন কমিশনের কাছে আমরা কিন্তু এই আমাদের আপডেটগুলো আমরা দিয়ে আসব যে কীভাবে লেভেল প্লেইং ফিল্ড থাকতেছে কি থাকতেছে না, বা আমরা যে নির্বাচনের মাঠে যাচ্ছি সেখানে আমরা কোন ধরনের বাধার সম্মুখীন হচ্ছি। আমরা ইতিমধ্যে বলেছি এই যে ঋণ খেলাপি, অনেক ঋণ খেলাপিকে কিন্তু নমিনেশন প্রাথমিকভাবে তারা বৈধ ঘোষণা করেছে ইলেকশন কমিশন। আমাদের জায়গা থেকে বা বিভিন্ন জায়গা থেকে কিন্তু অভিযোগ আসতেছে ঋণ খেলাপি দু একজনের বাদ হওয়ার কথা শুনছি, কিন্তু এই সংখ্যাটা কিন্তু আরও বেশি। ফলে ইলেকশন কমিশন যাতে এখানে একটা কঠোর অবস্থান নেয় বা এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেয়। তাছাড়া আমরা প্রচারণার ক্ষেত্রেও আমরা বলেছিলাম যে প্রচারণার ক্ষেত্রে কিন্তু এই যে পোস্টারিং থেকে শুরু করে এখানে নানা ধরনের বিধিবিধান লঙ্ঘনের চেষ্টা হয়েছে। এই বিষয়ে যাতে ইলেকশন কমিশন আইন অনুযায়ীভাবে ব্যবস্থা নেয়, এই আপডেটগুলো আমরা ক্রমাগতভাবে ইলেকশন কমিশনে দিব, এবং আমরা দেখব যে ইলেকশন কমিশন আসলে কতটা ব্যবস্থা নিতে পারতেছে। পরিচয়টা দিয়ে আমার নাম রায়হান, রাইজিং বিটিতে কাজ করি, এনসিপি বিটে। আমি যেটা জানতে চাচ্ছি যে ইউরোপীয় কমিশনের সঙ্গে আপনারা যে বৈঠক করছেন সেখানে জামাতের সঙ্গে আপনাদের যে জোট হয়েছে তাদের মতটা কি, তারা কি বলছে এই জোট বিষয়ে? তাদের তো কোনো বিশেষ কোনো মত নেই, তারা এই বিষয়টা কিভাবে দেখছে? তারা বিষয়টা তারা দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তো তাদের আসলে মতামত দেওয়ার কোনো সুযোগ নাই। তারা বোঝার চেষ্টা করছে যে আমরা কেন করছি, আমরা আমাদের জায়গা থেকে এক্সপ্লেইন করেছি। ভাই, এই যে জোটের বিষয়টা নিয়ে আমি একটু ওনার প্রশ্ন একটু এডিট করে বলি যে আপনাদের জোটের যেহেতু এক ধরনের আসন সমঝোতার বিষয়টা আসছে, এটা আসলে কবে নাগাদ সর্বশেষ আপনারা আসন ঘোষণার বিষয়টা সমঝোতার মধ্যে পৌঁছাবেন? সর্বশেষ 20 তারিখ শেষ হবে বা ওইরকম কত আসনে আপনারা পাবেন কিংবা কি আসলে যাবে না, আমরা আশা করি আমরা 11 বা 12 আগামীকাল বা পরশুর মধ্যে আমরা হয়তো ঘোষণাটা আসবে। অন্তত এনসিপির জায়গা থেকে
আমরা কত আসনে করতেছি এই জোটে সেটা আমরা পরিষ্কার করে দেবো। নাহিদ ভাই, আপনি যেটা বলছেন আমি যে রাজু আপনারা নির্বাচনী প্রচারণার কথা বলছেন এবং এই যে প্রকাশ্যে গুলি করে হত্যার যে ঘটনা ভাই, ভাই, আপনাদের নির্বাচনী প্রচারণা এই বিষয়টা বাধা হয়ে দাঁড়াবে কিনা? না, সেটা তো একটা আশঙ্কা, একটা নিরাপত্তা তৈরি করেছে পরিস্থিতি। সরকার কিছু উদ্যোগ নিয়েছে, নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করেছে, কিন্তু এটা তো একটা আশঙ্কা থাকতেছে। বিশেষত শরীফ ওসমান হাদির হত্যাকারীদের যখনো এই বিচারটা হলো না বা যারা হত্যাকারী তাদেরকে গ্রেফতার করা গেল না, ট্রেস করা গেল না, ফলে এটার কারণে কিন্তু এই নিরাপত্তাহীন পরিস্থিতি আছে মাঠে। কিন্তু আমরা এর মধ্য দিয়েই মাঠে কাজ করে যাব। আমরা মাঠে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি এবং 21 তারিখের পর আনুষ্ঠানিক প্রচারণা শুরু হলে আমরা কথা বলবো। এখানে সরকার যদি ব্যবস্থা করতে নাও পারে, আমরা আমাদের মতো করে আমাদেরকে তো মাঠে যেতেই হবে আসলে, কিন্তু বাকিটা তো সরকার এবং নির্বাচন কমিশন আইন শৃঙ্খলার উপর। ভাই, আমি তানভীর, আমি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন থেকে। এই যে আপনাদের যে আসন সমঝোতার বিষয়টি রয়েছে, তো এই যে দেরি হচ্ছে, সমঝোতা নিয়ে যে সময় ক্ষেপণ হচ্ছে, তো এটা নিয়ে আসলে আপনারা নির্বাচনের যে মাঠ রয়েছে এখানে আপনারা পিছিয়ে পড়ছেন কিনা এই বিষয়টি নিয়ে যদি একটু বলতেন। অন্যান্য দল যেভাবে আগেই সব সমঝোতা হয়ে গেছে বা তারা আগে থেকেই সব প্রচার প্রচারণাভাবে শুরু করেছে, তো সে- আরে ভাই, আপনি একটু পিছিয়ে যায় বসলেই তো হয়। সামগ্রিকভাবেই নির্বাচনী যেই মাঠ, প্রতিযোগিতামূলক যে কার্যক্রম, সেখানে কিন্তু দুই জোটই যে খুবই ভালোভাবে নামতে পেরেছে এটা আমরা বলবো না। আপনি বিএনপির জায়গা থেকে তারা কিন্তু তাদের বিদ্রোহীদেরকে কথা বলা, তাদেরকে বসানো, ফুল ফ্লেজে কিন্তু তারাও নামতে পারেনি। বরং আমাদের জামাত এবং এনসিপি জোট কিন্তু অনেকখানি এগিয়ে, যে আমরা অলরেডি গণভোটের প্রচারণা শুরু করে দিয়েছি। আমরা মাঠে ঘাটে মসজিদে সব জায়গায় গণভোটের পক্ষে কথা বলতেছি। আসন সমঝোতার জিনিসটা কিন্তু আলোচনা চলমান, বাইরে হয়তো ঘোষণার আশাটা বাকি, কিন্তু আমরা কিন্তু আমাদের অভ্যন্তরীণ যে কাজ সেটা আমরা করতেছি। নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি আমরা রাখতেছি। আমাদের যে আসন সমঝোতার ঘোষণাটা সেটা কেবল একটা আনুষ্ঠানিক ঘোষণা আসবে, এবং যেহেতু এখানে জামাত ইসলামও একটি সুশৃঙ্খল দল, ডিসিপ্লিন পার্টি, এবং এনসিপি নিজের মধ্যেও মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে এসেছে কারা নির্বাচন করবে, কোথায় করবে। ফলে এই ডিসিশন হওয়া মাত্র কিন্তু আমাদের আর কোনো ধরনের চ্যালেঞ্জ থাকবে না, যেটা আমাদের অন্য জোটের ক্ষেত্রে কিন্তু এই চ্যালেঞ্জটা তারা এখনও আছে। তাদের জোট সঙ্গীদের তারা ক্লিয়ার করতে পারে না আসন, নিজের দলের ভিতরে বিশৃঙ্খলা। ফলে আমরা মনে করতেছি যে একটু দেরি হলেও আমাদের নির্বাচনী যেই আয়োজন বা নির্বাচনী যে প্রস্তুতি, সেখানে আসলে খুব বেশি প্রভাব রাখবে। সাথে কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের অবজারভার মিশনের পক্ষ থেকে আগামী নির্বাচনের পরিস্থিতি, আমাদের প্রস্তুতি, ইলেকশন কমিশনের প্রস্তুতি এবং সার্বিক বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করা হয়েছে। আমাদের কাছে ওনাদের কনসার্নগুলো জানতে চেয়েছেন। আমরা আমাদের অবস্থান সময় এবং ইলেকশন পরবর্তী যে পরিস্থিতি, অবাধ নিরপেক্ষ নির্বাচন সম্পর্কে আমাদের এনসিপির অবস্থান, প্রশাসনের অবস্থান, এইসব কিছু মিলে আমাদের কাছে ওনারা খুবই ক্যান্ডিডলি জানতে চেয়েছেন। আমরা বলেছি যে আমাদের অবাধ সুষ্ঠু ইলেকশনের জন্য এখনও যে বিষয়গুলো আছে, যে বিষয়গুলোতে অ্যাড্রেস করতে হবে, করা উচিত, আমরা সেই বিষয়গুলো নিয়ে খুবই খোলামেলা আমাদের একটা আলোচনা হয়েছে। আমরা শেয়ার করেছি আর কি। আমরা বলেছি যে সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের প্রশাসন, ইলেকশন কমিশন সবারই আরও আন্তরিকভাবে আমাদের এগিয়ে আসা উচিত। আমাদের এখানে গণমাধ্যম সহ সকল পর্যায়ে এখন যে অবস্থা আমরা দেখছি, যেখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে কিনা, এইটা একটা কনসার্ন আমাদের। আমরা আশা করছি যে ইলেকশন যত সামনে আসবে, আমরা এই বিষয়গুলোতে সরকার, প্রশাসন এবং গণমাধ্যম সহ সকল পক্ষ একটা সুষ্ঠু অবাধ ইলেকশনের জন্য যা যা করণীয় এটা করতে আমরা সবাই মিলে আমরা যে করবো, চেষ্টা করব। 17 বছর ধরে এখানে একটা অনির্বাচিত সরকার ছিল। আমরা সবাই একটা সুষ্ঠু অবাধ ইলেকশনের জন্য আমরা মুখিয়ে আছি।
ইউরোপীয় ইউনিয়নের খুবই উৎসাহের সঙ্গে ওনারা আগ্রহের সঙ্গে চান যে এখানে একটা সুন্দরভাবে গণতান্ত্রিক ট্রানজিশন হয়, এবং এই বিষয়গুলো নিয়ে আমরা আমাদের থেকে সর্বত প্রকার সহায়তার আশ্বাস চেয়েছেন ওনারা, আমরা দিয়েছি। ওনারাও ওনাদের পর্যায় থেকে কী করণীয়, কীভাবে হেল্প করতে পারেন আমাদেরকে, কীভাবে আমাদের সকল প্রকার লজিস্টিক যে সব সহায়তা আছে এই বিষয়গুলো নিয়ে ওনারা বলেছেন যে দে আর মাচ লুকিং ফরওয়ার্ড টু। আমাদের জোট নিয়েও ওনারা জানতে চেয়েছেন। আমরা বলেছি যে আমরা এখানে বেসিক্যালি বিচার, সংস্কার এবং আমাদের এখানে যে নিরাপত্তাহীনতা একটা পরিস্থিতি তৈরি হয়েছে হাদির অ্যাসোসিয়েশনের পরে, এইসব বিষয় মিলে আমাদের এটা একটা কৌশলগত জোট। এটা এই বিষয়ে ওনারা ওনাদের কিছু অবজারভেশন করেছেন। আমাদের ইলেকশনে নারী প্রতিনিধিত্ব কিংবা সংখ্যালঘু প্রতিনিধিত্ব, এইসব বিষয়ে আমাদের একটা আলোচনা হয়েছে। ওনারা ওনাদের কনসার্নগুলো জানিয়েছেন। আমরা খোলামেলাভাবে বলেছি যে আমরা এই বিষয়গুলো বিশেষ করে যে অন্তর্ভুক্তিমূলক কিংবা মাইনরিটি, সংখ্যালঘু সেসব বিষয়ে নারীদের ক্ষমতায়নের বিষয়ে আমাদের এনসিপির একটা সুদৃঢ় অবস্থান আছে। এই বিষয়গুলো নিয়ে আমরা একসাথে কাজ করতে চাই এই ইলেকশনের আগে কিংবা পরে। এই এতটুকু আমাদের আলোচনা হয়েছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।